আজ মহালয়া, আজকে 6ই অক্টোবর। দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গে আমাদের দিন শুরু হচ্ছে কচুরি আর আলুর দম দিয়ে। মহালয়ার দিন জেনারেলি যেভাবে কাটে সবার সেভাবেই কাটছিল আজকে। তা হঠাৎ করে একটা প্ল্যান হলো যে আমার একটা জায়গায় যাবো, তাহলে এটা হচ্ছে আমার ফেসবুক ব্লগ 3। যাবো কোথায় সেটা হবে যেতে যেতেই দেখা টাটা রুম টাটা টাটা টাটা। হাসছো তুমি, হাসছো? আসো 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 আসো, করছো তো কাশ বাগানের মধ্যে দিয়ে যাবো, কাশ ফুল দেখতে দেখতে। সুন্দর একটা রোড সাইড, একটা দারুণ একটা ভিউ, ওয়াটার ক্রসিং, ফার্স্ট ওয়াটার ক্রসিং আমাদের। হেলমেটটা পরে নেবো, হেলমেট না পরলে আবার মামুজি আবার রাগ করবে। এখন আমরা পৌঁছাবো সেই জায়গাটাতে যেখানে আমরা এখন যাচ্ছি। সেই জায়গাটা দেখতে গেলে একটু ওয়েট করতে হবে, একটা সিনেমেটিক শট দেখতে হবে। এই রাস্তাটা কিন্তু আমাদের সবার ফেভারিট, মানে আলাদা লেভেলের রাস্তা। এই যে দূরে দেখা যাচ্ছে স্টেশন, মোটামুটি এখানেই আমাদের গন্তব্য। ওখানে আমরা যাব, গিয়ে ওখান থেকে আজকে দার্জিলিংয়ের যে ট্রেন পাবো সেই ট্রেনই ধরবো। এখনও টিকিট কাটিনি, আমরা জেনারেলে ট্রাভেল করবো। জেনারেলে স্টেশনের নাম কলকাতা স্টেশন। কেমন এক্সাইটেড বলো, ট্রেনে আমরা এখন বাইকটা পার্কিংয়ে রেখে ট্রেনটাকে ধরবো, কেমন লাগবে বলো? একদম। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে না পাশে? কোন ট্রেন? তাই চ দেখতে হবে তো কোন ট্রেন। চলে এসছি স্টেশনে ফাইনালি। ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা আমাদেরকে আটকে রাখতে পারিনি, আমরা বৃষ্টিকে আটকে রেখেছি। বৃষ্টিকে আমরা পেছনে ফেলে দিয়েছি, দিয়ে আমরা সামনে গিয়ে চলে যাই। এখন সামনে গিয়ে ট্রেন ধরতে হবে। তো আজকে 6ই অক্টোবর মহালয়া, সকাল থেকে মেঘলা আকাশ। সারাদিন একটা প্ল্যান, একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামকেই এক্সিকিউট করার জন্য এগিয়ে চলা। হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে যাওয়াতে আমরা স্টেশন থেকে দূরে চলে যাচ্ছি। আমরা নিউ টাউন থেকে নর্থ কলকাতায় প্রবেশ করে ফেলেছি অলরেডি। আজকে মহালয়া, মোটামুটি কলকাতা ব্যানার, পুজোর ব্যানার কলকাতাতে লেগে গেছে সব জায়গাতে। যেখানে লাগেনি সেখানে লাগানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে। বাস কোথা কমপ্লিট।
দূরে শ্যামবাজার পাঁচমাথার মোড় দেখা যাচ্ছে, কিন্তু আমরা শ্যামবাজার যাবো না। আমাদের প্রথম পুজো প্যান্ডেল, ঠাকুর এখনো আসেনি। তাহলে আস্তে আস্তে ব্যাপারটাকে রিভিল করতে হবে, আমরা এখন কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি। চল চল চল। দিলীপ ভাই আমাদের সিগন্যাল দিয়ে দিয়েছে, আমরা বেরিয়ে গেছি। বাটার মোড় দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি পাশ দিয়ে। গঙ্গায় বৃষ্টি পেলে তো আরও ভালো। সোনে পে সুহাগন। ও ভাই ব্যানারটা দেখ। হ্যাঁ আমি জানি না কি হচ্ছে চারিদিকে, কেউ জানলে প্লিজ বলবে। স্নান করতে এসে দেখছি এখানে তো গঙ্গা উৎসব লেগে আছে। কার কাছে চা টা খাই, আপডেট। হ্যাঁ শোনা ভাই, এখানে কি করে স্নান করি? হর হর মহাদেব। জল রয়েছে, জলে ভরা। ক্যামেরার দিকে তাকিয়েছি। কেন টেনেছে বুঝতে পারছি? যারা মারা গেছে, হ্যাঁ যারা মারা গেছে তাই হ্যাঁ তাদের এখানে দেখলাম। না না শোনো এখানে ফাঁকা ঘাট পাবো, ওখানে দাঁড়াবো মেইন। চারিদিকে কেমন কিরম লাগছে না? হ্যাঁ চারিদিকে একটা ওয়াওটা পূর্ণ হয়ে গেছে। এখানে ভাই নামা যাবে না। চারিদিকে একটা কিরম একটা লাগছে, চারিদিকে একটা কিরম আজকে মহলা, তার জন্য আমরা স্নান করতে এসেছি। কিন্তু স্নান করবো কোথায় সেখানে বুঝতে পারছি না। এখানে সবাই স্নান করছে, এখানে কি স্নান করা যাবে আই থিঙ্ক। এখানে তো সবাই রয়েছে, এখানে সবার সামনে স্নান করা ঠিক মহলটা কেমন একটা একটু গাড়িটিকে দেখি। না আরে জল ছেড়েছে না এখন, জল ছেড়েছে। হ্যাঁ নামলেও এখানেই নামতে হবে, নেমে এখানেই করতে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে তো সিচুয়েশন কি বুঝতে পারছি না কি করে নামবো, কি করবো। ওইখানে এত জল আমি আইতে হয়েছে।
তাদের উপর তুমি তর্পণ করছি, তাদের কাছে কিছু জানানো থাকে তো, হ্যাঁ সেইগুলো জানতে হবে। চাটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। তাহলে ঘটনা যেটা সেটা হচ্ছে এসেছিলাম আমরা স্নান করতে, হ্যাঁ এখন রীতিমতো ঘামছি, চারিদিকে এত লোকজন, স্নান করার প্রশ্ন আছে কিন্তু স্নান কী করে করবো বুঝতে পারছি না। স্নান করার মতো সেরকম ঘাট খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানে যা ঘাট আছে সব মোটামুটি অকুপাইড। তর্পণ যারা করতেছে তাদের জন্য প্রচণ্ড ভিড়, আর বর্ষাকালের জন্য বৃষ্টিতে গঙ্গার মানে সাইডগুলো খুবই ভরে আছে পুরো, তো আর জলটা খুবই অবস্থা খারাপ, এখন নোংরা। তো স্নান করবো কী করবো, স্নান তো করতেই এসছি, একটুও স্নান করতেই, তাও স্নান করতে হবে। ঠিক আছে, দেখা যাক কী হয়। প্রচণ্ড ভিড় চারিদিকে। ফাইনালি এখন আমি জলে নামতে যাচ্ছি। ঠিক আছে, স্নানটা করে আসি, চলো চলো। ও একদম ফ্রেশ একটা লুক স্নান করার পরে। আমার তো আর নতুন করে শার্ট পরতে ইচ্ছে করছে না, জামা পরতে ইচ্ছে করছে না, আমার যেভাবে চলে যায়। এভাবে চলে যাই, জন্য বাইক চালিয়ে। ভাইয়ের কিন্তু এই যে ট্যাটুগুলো, এগুলো নতুন ট্যাটু, ঠিক আছে, এগুলো সব ট্যাটু পুরো বডিতে, ফুল বডিতে 6 প্যাকের মতো দেখা যাচ্ছে ট্যাটু। এভাবে চলে যাবো, নোংরা লেগে যাবে গায়ে। তাই কাছে হলে চলে যাওয়া যেত, অনেক দূরে যাবো না। উঠলাম, টাটা। এই রাস্তাতেই আমাদের প্রায় 6 থেকে 7টা বছর কেটেছে। এটা হচ্ছে আমাদের কলেজ, টাটা কলেজ, আর এটা আমাদের হস্টেল ছিল আগে, এখন নেই। এই জায়গাটাতে আজকে আমরা এসেছি, এটা হচ্ছে আমাদের বড়োদার রেস্টুরেন্ট, উল্টোডাঙ্গা চত্বরের
তুমি কাজ করো, তোমাকে ব্রদা তাকি দাঁড়িয়ে পড়েছে একদম, ভিডিও শুট হচ্ছে। বৌদি আমার বলছে তাকে আগেকার মতো। বৌদির স্পেশাল চাটনি, কিসের চাটনি হচ্ছে বৌদি? টমেটোর চাটনি হচ্ছে আজকে, আম পাওয়া যায়নি। আচ্ছা, টমেটোর চাটনি। সবাইকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এরপরে আবার হয়তো নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো এখানেই রাখছি, চলো টাটা।